শীতের সন্ধ্যায় যদি এইরকমই স্পাইসি ম্যাগি নুডলসের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়ে না। যেহেতু এখন সবার বাড়িতেই সর্দি কাশি জ্বর, এইরকম করে একবার ম্যাগি নুডলস বানিয়ে দেখবেন, খেয়ে কিন্তু মুখের স্বাদটা ছেড়ে যাবে, এতটাই বেশি টেস্টি লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। সবার প্রথমে দেখুন, আগে থেকে কিন্তু সসপ্যানের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। 2 প্যাকেট এখানে 15 টাকা দামের ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির লোকজন অনুযায়ী বেশি কম নুডলসটা করে নিতে পারেন। এটা দিয়ে প্রায় 5 জনের নুডলস তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটার জলটা ভালো করে ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু এরকম করে ঠান্ডা জল দিয়ে ধোবেন। তারপরে অপর দিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটা যেই গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 2টো ডিম। ডিমগুলোর ওপরে দিয়ে দিতে হবে একদমই সামান্য পরিমাণে নুন, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লাল লঙ্কার গুঁড়োর এক্সচেঞ্জে এখানে গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। সিম্পলি ডিমটাকে এইভাবে ঘেঁটে দিয়ে ডিমের খড়খড়ি তৈরি করে নিতে হবে। আপনারা ডিমের পরিমাণটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 2টো দিয়েছি, আপনারা 3 থেকে 4টেও দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি লাগে। এবার ওই কড়াইয়ের মধ্যেই ডিমটাকে তুলে নিয়ে আরও 2 চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিকেন। দেখুন চিকেনগুলোকে ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যখন বাড়িতে চিকেন আনা হবে রান্নার জন্য তখন এখান থেকে 3 থেকে 4 পিস বোনলেস চিকেন তুলে রাখবেন। ওটা দিয়ে কিন্তু দেখবেন ম্যাগি নুডলসের স্বাদটা আপনাদের দ্বিগুণ হয়ে যাবে। চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেব। চিকেনের একটা একটু আঁশটে গন্ধ থাকে, সেটাকে যাওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব অর্ধেক লেবুর রস। এই চিকেনের ওপরই কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন, দেখবেন চিকেনের কোনো রকম গন্ধ থাকবে না। এই নুডলসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এক্সট্রা করে কোনো রকম আদা রসুনের পেস্ট আপনাদের ব্যবহার করতে হবে না। আদা রসুনের পেস্ট কিন্তু চিকেনে না ব্যবহার করেও চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। এখানে দেখুন 1 চামচ মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। 2 মিনিট মতো হাই ফ্লেমে এই চিকেনটাকে ভেজে নেওয়ার পরে এখানে ব্যবহার করব একটা আলু। আলুটা আপনাদের অপছন্দ হলে আপনারা অবশ্যই টোটালি স্কিপ করে দেবেন। একদমই ছোট্ট ছোট্ট টুকরো করে আলুটাকে আমি কেটে নিয়েছি। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, যাতে আলুটা সুন্দরভাবে গলে যায়। আলুটাকে দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। যখন দেখবেন আলু আর চিকেনের কালারটা ঠিক এরকম লালচে হয়ে গেছে তখন এর মধ্যে ব্যবহার করব কিছু ভেজিটেবলস। যেমন আমি সবার প্রথমে দিচ্ছি একটা পেঁয়াজ, এটাকেও দেখুন এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা গাজর নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। সাথে এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল, আপনারা ঝাল কম বেশি অনুযায়ী অবশ্যই দেবেন। যেহেতু এটা স্পাইসি নুডলস তাই এখানে আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করব। সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি। অবশ্যই মটরশুঁটিটা এখানে দেবো, যেহেতু এই সময় মটরশুঁটির সিজন তাই অবশ্যই মটরশুঁটিটা আপনারা ব্যবহার করবেন। মটরশুঁটি আর সব সবজি দিয়ে 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো। দেখবেন সবজির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে দিতে হবে 1/2 চামচ পরিমাণ নুন, আর সাথে দেবো একদম 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু স্পাইসি তাই গুঁড়ো লঙ্কাটাও ব্যবহার করলাম, আপনারা অবশ্যই পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন। এই দুটো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে কিন্তু এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে টমেটো সস। এখানে প্রায় 4 চামচ মতো আমি টমেটো সস ব্যবহার করলাম। টমেটো সসটা দিয়ে এই ভেজিটেবলসগুলোর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে ম্যাগি নুডলসটা আগে থেকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেই ম্যাগি নুডলসটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাকে মিক্স করতে হবে সুন্দর করে, যাতে মশলার সাথে সবজির সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশে যায়। তো অনবরত নাড়াচাড়া করে চলুন, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি তারপরে। তো দেখবেন মিশে গেছে, দেখবেন কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এর মধ্যে দিতে হবে ম্যাগির সাথে যেই মশলা দুটো আসে সেই মশলা দুটো। এই মশলা দুটো কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই দিয়ে দেবেন। মশলা দুটো দিয়ে মিক্স করে নেবো, আর তারপরে মিক্স করা হয়ে গেলেই যেই ডিমটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকেও এর মধ্যে দিয়ে মিক্স করে ফেলবো। ডিমটা মিশিয়ে নিয়ে এবারে আমাদের ম্যাগি নুডলসটা প্রায় এখানে রেডি হয়ে গেছে। এবার লাস্টে ওপর থেকে হালকা করে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু গরম গরম সার্ভ করব। আপনাদের এই ম্যাগি নুডলসের স্পাইসি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে লাইক আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। এইভাবে আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।